আজকে আমরা সেকেন্ড পিওয়াইকিউ সেকেন্ড থার্ড 3 নাম্বারটা করবো। হ্যাঁ, 3 নাম্বার পিওয়াইকিউটা করবো। আগে আমি বোর্ডটা নিয়ে নিই, নাহলে পরে কিন্তু আমাদের ইসের সমস্যা হয়ে যাচ্ছে, টাইমিং শুরু হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে প্র্যাকটিস করি। রিজনিং প্র্যাকটিস সেট। কোথায় প্র্যাকটিস করব? প্র্যাকটিস সেট, এখানে প্র্যাকটিস করব। তো আজকে আমরা PYST মানে প্রিভিয়াস ইয়ার এর 3 নাম্বারটা করব। হ্যাঁ, 3 নাম্বারটা করব। তো এইগুলো মোটামুটি আমরা যদি 10-15টা করি, এইগুলো থেকেই কোশ্চেন। রিজনিং তো ওরকম আর কঠিন হয় না, খালি একটু টাইম টাইম ম্যানেজমেন্টটাই আর কি। তাছাড়া রিজনিং ওরকম কঠিন হয় না, ওগুলোই বারবার করে আসে ঘুরে ফিরে, মানে একটু ডিফারেন্স কিছু না, ওগুলোই বারবার রিপিট হয়। তাহলে 3 নাম্বার PYQ ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার ফার্স্ট এটা স্টোরি বিল্ডিং। আচ্ছা, 7 বক্সেস। আচ্ছা, আর কেপ্ট ওয়ান দ্যাট। তাহলে ট্রাই রাইটিং লাইন, এটা হচ্ছে না। কি হয়েছে? আলাদা নিতে হবে প্র্যাকটিস সেট, এটা দেখি আলাদা নেই। আচ্ছা, স্টোরি বিল্ডিং। স্টোরি বিল্ডিং বলছি কি ওয়ান অ্যানাদার 7 না, তাহলে 7 একটু বাড়াতে হবে। তাহলে 7, তারপরে 6, 5, 4, 3, 2, 1। 7টায় বিল্ডিং আছে, মানে স্টোরি বিল্ডিং, মানে পরপর রাখা আছে। কি বলেছে? আই অ্যাবাভ সি, ওনলি আই ইজ কেপ্ট অ্যাবাভ সি, তাহলে আইটা এখানে, সিটা এখানে। আর ওনলি এল ইজ কেপ্ট বিটুইন সি আর জে, কোনটা? এল, সি আর জে। আর ওনলি কে ইজ কেপ্ট বিলো ডি, কে ইজ কেপ্ট বিলো ডি। তাহলে এখানে বাকিটা পড়ে থাকবে পি। তাহলে হাউ মেনি বক্সেস আর কেপ্ট বিটুইন বি আর আই? 1, 2, 3, 3, তাহলে 3। পরেরটা 2, 6, 7, 2, 3, 7, 2, 0, 9, 1, 8, 3, 1, 5, 9 ড্যাশ। তাহলে 6, 7 ডিফারেন্স করলে কত হবে? 30 মাইনাস 30। আর এটা কত হবে? 17, 8 আর 2 28 মাইনাস 28। আর এটা কত হবে? 9, 13, 4 মাইনাস 24। আর এটা 6, 6 বলছি 180, কত? 189 মাইনাস না, তাহলে 9, 13, 13, 9 আর 4, 9 এটা 13, 4 4 আর কত? 16, 2 মাইনাস 24। তাহলে কেমন হচ্ছে? -24 -24 দুটো। তাহলে কি বলছে? হোয়াট শুড রিপ্লেস -30 -28, তাহলে 2 করে গ্যাপ, এটা তো 4 গ্যাপ হচ্ছে। -28 -28 -24 24, এটা 9, 4 2, 6, 7, 2, 3, 8 2, 0, 9, 1, 8, 3, 1, 5, 9। তাহলে এটা কত? 30। আর এটা 9, 8 28। তারপরে এটা 6 রে, এটা 6, 26 হবে। এটা 26, 24, তাহলে এটা 22 হবে। 22 হলে কত? 7, 7 অপশন নাম্বার 1। পরেরটা এটা হচ্ছে ফিসের কোড এখানে দেখি। তাহলে উপরেরটা ফিস এখানেও আছে আর এখানেও আছে। কমন কোনটা আছে? কমন আছে পিএল। তারপরেরটা এবার সিলোগিজম করব। সাম প্যাডি আর রাইস, সাম প্যাডি কি? রাইস। আর সাম রাইস আর হুইট, সাম রাইস হুইট গম। তাহলে সাম প্যাডি আর হুইট, সাম প্যাডি হুইট, নো, ডাইরেক্ট রিলেশন নেই। অল হুইট আর রাইস, অল হুইট রাইস, নো, তাহলে নাইদার নর। পরের কোশ্চেনটা দেখো, 8
4 আর 840 848 ড্যাশ 870 884, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 6, ডিফারেন্স প্লাস 6, আর এটা কত? 8 8 চল্লিশ 8, তাহলে এটা 10 নাকি? আর এটা কত আছে? এটা 14, তাহলে এটা 12, আর এটা 10 10, তাহলে 1 মানে 858 858 858 এটা। পরের কোশ্চেনটা দেখো, সিরিজ। তাহলে সিরিজ এখানে 2 4 12, কত 2 3, আচ্ছা 12 24 আর 72, তাহলে 2 এটা কত? 2 আর এটা 3, আবার 2, আবার এটা 3, আবার তাহলে 2 144 এটা হবে এই। তারপরটা তারপর কোশ্চেনটা এটা ব্লাড রিলেশন আছে, ও প্লাস পি। প্লাস বলতে সিস্টার, তাহলে ওটা সিস্টার কার? পি এর। এবার পি অ্যাট দ্য রেট মানে ব্রাদার, পিটা ভাই কার? টি এর। আর টি মাইনাস জি মানে টিটা ওয়াইফ কার? জি এর, তাহলে এটা প্লাস। আর জি হ্যাজ ভি, জিটা হচ্ছে কার? ফাদার, জিটা ফাদার বি এর, জিটা ফাদার বি না ভি এর, জিটা হচ্ছে ফাদার, ফাদার ভি। তাহলে হাউ ও রিলেটেড ভি মানে বাবার মানে না মায়ের বোন তাহলে মাদার সিস্টার। পরেরটা কি বলছে? 21 21 বি 21 বি 21 বি 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 বলতে এখানে বি স্ট্যান্ড ফর গুণ 16, আর সি স্ট্যান্ড ফর প্লাস, সি স্ট্যান্ড ফর 20, আর ডি স্ট্যান্ড ফর মাইনাস 26, এ স্ট্যান্ড ফর ভাগ 2, তাহলে এটা 13 16 16 32 আর 16কে 16, তাহলে 6 3 336, এটা 336 হলো। আর 20 এটা তাহলে প্লাস 7 43 343। পরের কোশ্চেনটা দেখো, হাউ মেনি ইভেন নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি ফলোড অড নাম্বারস। ইভেন আর অড একসাথে আছে। দেখো ইভেন আর অড কোথায় আছে? 5 7 নেই, 1 না, ইভেন আর অড আগে ইভেন তারপরে অড, 8 নো ইভেন, 2 3, এটা তো 2 3 একটা, 6 1 দুটা, তাহলে দুটা। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আর একটু জুম করি এখানে করে। 7 2 9 9, জি এর প্লেস ভ্যালু কত? 7, আই এর প্লেস ভ্যালু 9, কি এর প্লেস ভ্যালু 11, আর এম এর প্লেস ভ্যালু 13, তাহলে 2 2 করে গ্যাপ হচ্ছে, 2 2 করে, তাহলে এম 13 দিয়ে 15 হচ্ছে ও মানে দুটো আছে, ও ইউ দুটো, লাস্টেরটা তাহলে দেখবো দুটো সেম, তাহলে এই দুটো সেম, তাহলে লাস্টেরটা দেখবো। আর 18 টি 20 আর ভি 22 24, তাহলে এক্স এটা। পরের কোশ্চেনটা দেখো, এম আই এস, এটা ছোট কালার নিতে হবে, MIST আর TIMS আর ISMT, তাহলে লাস্টের দুটো তো সেম আছে, মানে টি এখানেও আছে, বি এখানেও আছে, ডব্লিউ এখানে আছে, ইউ এখানে, এটা দিয়ে ক্যান্সেল করতে পারছি না। ফার্স্টেরটা সেকেন্ড লাস্ট, মানে পিটা এখানে এটা হবে না, তাহলে এটা ক্যান্সেল আউট। বি এটা, ডাব্লু আর এন, তাহলে এই দুটোর মধ্যে হবে, তাহলে ইউটা আর আইটা, এটা ইউ এটাও আছে, আর আই এটাও আছে, এটা ক্যান্সেল হচ্ছে না। এস এটা লাস্টে, কোনটা মানে এসটা লাস্টে আর ডিটা লাস্টে, এটা হচ্ছে না। পরেরটা এটা মানে ইউটা ফার্স্টে আছে, ইউটা ফার্স্টে, আর এখানে আইটা, তাহলে এটাই। এবার সার্কুলার টেবিল ফেসিং
সার্কুলার টেবিল ফেসিং সেন্টার, তাহলে কত 2 4 6 7 7%, 1 2 3 4 5 6 7%। আর সি হচ্ছে থার্ড রাইট অফ ডি, সিটা থার্ড রাইট অফ ডি। ই সেকেন্ড রাইট অফ সি, ইটা সেকেন্ড রাইট অফ সি। আর এফ ইমিডিয়েট নেইবার অফ বি, এফটা ইমিডিয়েট নেইবার অফ বি অ্যান্ড সি, এফটা বি আর সি। তাহলে এখানে এফ আর এখানে বি আর সি, এফটা ইমিডিয়েট নেইবার বি আর সি। জি নট ইমিডিয়েট নেইবার অফ ডি, তাহলে জিটা 1 2 3 4 5 6, তাহলে জি এখানে হতে পারে। জিটা ইমিডিয়েট নেইবার অফ ডি, জি ইজ নট ইমিডিয়েট নেইবার অফ ডি, তাহলে জিটা এখানে হবে, এখানে একটা গ্যাপ থাকবে কিছু একটা। তাহলে হাউ মেনি পিপল, এফ, তাহলে কোনটা এ, এখানে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7 হয়ে গেল। তাহলে হাউ মেনি পিপল সিট বিটুইন এ আর জি, এ আর জির মধ্যে 1 এ আর জি কাউন্টেড লেফট অফ জি, তাহলে 1 2 3 4 4, এই দিক থেকে কাউন্ট করতে হবে, লেফট মানে 2 3, আচ্ছা 2 মাইনাস 3 মাইনাস 2 11, 3, তাহলে কত হবে -2 আনতে হবে। আর এটা কত 46, মানে গুণ করতে হবে, বোঝা যাচ্ছে বড় সংখ্যা আছে, তাহলে 9, তাহলে 3 3 9, 9 মাইনাস 11, এটা যদি স্কোয়ার করি, স্কোয়ার যদি করা যায় ফার্স্টেরটাকে স্কোয়ার, তাহলে 9 মাইনাস 11 সমান সমান -2, এটার স্কোয়ার যদি করি তাহলে 40 আর 46, 40 আর 6 স্কোয়ার করলে 40 1600, 46 আর 46, 6 6 36, 6 3 24, 4 24 24 24 48 48 আর 3 51, 51 51 হাতে 5 5 4 4 16, 16 আর 5 4 4 16, 16 আর 5 21, তাহলে এটা 21 16, 21 16 এটা হচ্ছে, আর এটা এর স্কোয়ার করলাম, এটা থেকে 5 যদি দিই, 9 বাদ দিলে তাহলে এটাই হচ্ছে 2107, মানে হ্যাঁ এটা হচ্ছে। তাহলে কোনটা, বাপরে বাপ বড় বড় সংখ্যা, 33-এর স্কোয়ার, এটা বড় হচ্ছে, 34-এর স্কোয়ার, 34-এর স্কোয়ার কত 10, 34-এর স্কোয়ার, এটা করবো না, পরেরটা চলো, বড় আছে। সার্কুলার টেবিল ফেসিং সেন্টার, অনলি 2 people sit between C আর U, 7, তাহলে সার্কুলার টেবিল ফেসিং 7, 1 2 3 4 5 6 7, তাহলে only 2 people sit between C আর U, only 2 people when counted from left of U, left করে দিলাম। আর B থার্ড লেফট অফ এ, বিটা থার্ড লেফট অফ এ। আর টি ইমিডিয়েট রাইট অফ টি, টিটা ইমিডিয়েট রাইট অফ এ, টিটা সেকেন্ড লেফট অফ সি, আর আর নট ইমিডিয়েট নেইবার অফ বি, আর বি এখানে হবে না, আর বি একসাথে হবে না, তাহলে 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। সি আর ইউটা লেফট, দুটো ইউ লেফটে হচ্ছে সি, ইউ আর বি একসাথে হবে না, তাহলে আরটা এখানে আর বাকি এখানে এস। তাহলে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ এস, রাইট অফ এস কার, আর এর থার্ড রাইট অফ এস, হু সিট থার্ড টু দ্য রাইট অফ এস, 1 2 3 টি। তারপর এটা র্যাঙ্কিং এর 31st টপ আর এটা বটম প্লাস 12, তাহলে হাউ মেনি স্টুডেন্টস,
এটা কত হবে 43 মাইনাস 1 মানে এটা 3 4 মাইনাস 1 তাহলে 42 অপশন নাম্বার এ। তারপর এটা করব। এবার দেখো যে 11 বি স্ট্যান্ড ফর কি, বি স্ট্যান্ড ফর গুণ, বি স্ট্যান্ড ফর গুণ 22, আর সি স্ট্যান্ড ফর প্লাস, সি স্ট্যান্ড ফর প্লাস 288, আর এ স্ট্যান্ড ফর ভাগ, এ স্ট্যান্ড ফর ভাগ 18, আর ডি স্ট্যান্ড ফর মাইনাস 50। তাহলে প্রথমে 18 একে 18, 108, 6 8 108, এটা কাটা গেল। এবার এটা 2 2 3, এর সঙ্গে -24 নাকি, এটা 4 হাতে 1 2 3 34, এর সঙ্গে 34 বিয়োগ করলে কত, এটা 8, শেষে 8 208। 7 people sitting around circular table, আবার 7 people, 1 2 3 4 5 6 7। তাহলে সার্কুলার টেবিল আই হচ্ছে ইমিডিয়েট লেফট, আইটা ইমিডিয়েট লেফট অফ ডি, যে ইমিডিয়েট রাইট অফ বি, যেটা ইমিডিয়েট রাইট অফ বোথ বি আর কে, এরকম। আর কে হচ্ছে থার্ড লেফট অফ ডি, কেটা থার্ড লেফট অফ ডি, কেটা থার্ড লেফট অফ ডি, আর কেটা থার্ড লেফট অফ ডি, এল নট, কেটা থার্ড লেফট অফ ডি, সরি ভুলভাল করছি। আইটা ইমিডিয়েট লেফট অফ ডি, আর যেটা ইমিডিয়েট নেইবার অফ বোথ বি আর কে, কেটা থার্ড লেফট অফ ডি, এল নট ইমিডিয়েট নেইবার অফ কে, এল আর কে হবে না একসাথে। তাহলে কে যদি এখানে 1 2 ডি, ডি এ ইমিডিয়েট লেফট হচ্ছে আই, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। এবার বি জে কে, সার্কুলার টেবিল, আবার বি জে কে, এখানে তাহলে জে, জের সঙ্গে এল হবে না, জের সঙ্গে কে আছে, আবার বি আছে, আর কে এর সঙ্গে এল হবে না, তাহলে এল এখানে। তাহলে এখানে বাকিটা যেটা পড়ে আছে এ বি সি ডি, না বি সি ডি, যাক বাকিটা কি পড়ে আছে, সি পড়ে আছে। তাহলে হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ সি সেকেন্ড ডি, রাইট অফ সি ডি। তারপরেরটা কি বলছে, জে মানে 7 8 9 10 11, 11 কে সবগুলো আছে, কে ও সবগুলো আছে। এবার তারপরটা এন, 3 নাম্বার, এন পি মানে 14 দিয়ে 16, 16 একে 17, তাহলে কি জি কে এন 19, তারপর এইচ এল ও 26, তারপরে জে এন কিউ 40। তাহলে এটা কত +1, এটা 8, এটা 10 +2, কি বলছে জে কে, জে তারপর এইচ আই এম দিতে হতো রে, ভুলভাল হয়েছে। আই এম পি 33, পি 33 26, তারপরে জে, তারপর এন কিউ 40। তাহলে এটা এমনিই হবে, লাস্টেরটা দেখি, এন মানে 14 2 16, আচ্ছা 14 একে 15 15 16 16 17 18 18 আর হবে, কে ও আর দুটো আছে, আবার 19 26 +7 +7, তাহলে 40 47। পরেরটা দেখি যে অড ওয়ান আউট, ও আর আর কে এন, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, কে হচ্ছে 11, আর এন হচ্ছে 14।
-4 -4 -4 -4 করে গ্যাপ, তাহলে 11 -4 9 আর পি 16 12, ঠিক আছে। আর পি 4 -4 19 আর 15 -4, তাহলে এটা লাস্টেরটা বোঝা যাচ্ছে। তাহলে এটা কি লেফট, এটা রাইট, এটা তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বার, থার্ড ডিজিট অফ দ্য হাইয়েস্ট নাম্বারের থার্ড ডিজিট, হাইয়েস্ট নাম্বার থার্ড ডিজিট হচ্ছে 4, added to the second digit of the lowest number, second digit lowest number 500 200, second digit lowest number 9, তাহলে 13 যোগ। এবার ই এফ জে এল এটা রিলেটেড টু এইচ কে এম আর কিউ, তাহলে 12 আর এটা 17 প্লাস 5 5 আর এটা 8 3 6 11 5 10 13, তাহলে +3 +5 আবার +3 +5 +3 +5, তাহলে জেড +3 মানে এবিসি সি, সবগুলো সি আর লাস্টেরগুলো ডিফারেন্স, লাস্টেরটা ইউ +5 মানে ইউ হচ্ছে 21 21 আর 5-এ 26 মানে জেড সি জেড এটা। তারপর এটা কি, ইফ অল নাম্বার আর অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার, অল নাম্বারস আর অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার, the position of how many, the position of how many numbers will remain unchanged, ডিসেন্ডিং অর্ডারে সবগুলো সাজাতে হবে। ইন সার্টেন কোড রোম ইজ কোড, এটা রোম, আচ্ছা দেখি রোমের কোড কত, ROME, রোমের কোড হচ্ছে 1398, এটা তো 13, এটা 15, ইর হচ্ছে 5 আর এর হচ্ছে 18 এক রোম, তাহলে কিসের কোড, ও আচ্ছা আচ্ছা দ্যাট কি করছি আমি, এরকম না। তাহলে এখানে বলছে ডি এর কোড কত, ডি এর কোড দেখো, ডি এখানে ডি নাই, এখানে ডি আছে শুধু, তাহলে কোনটা ম্যাচ করবে না, 1 আছে, 4 এখানে নেই, তাহলে 4টা। এবার কি বলছে, মুকেশ পয়েন্ট এ থেকে স্টার্ট করলো 14 কিলোমিটার নর্থ, তাহলে এ এখান থেকে স্টার্ট 14 কিলোমিটার নর্থে গেল, তারপর লেফট 9, এগুলো মিশাই, তারপরে লেফটে গেল কত 9 কিলোমিটার, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে লেফটে গেল 9 কিলোমিটার, তারপরে আবার লেফটে 17 কিলোমিটার, আবার লেফটে 17 কিলোমিটার, আবার 17 কিলোমিটার লেফটে আসলো, 17 কিলোমিটার লেফটে আসলো, তারপর আবার লেফট, এই আবার লেফটে কত 17 কিলোমিটার, আবার লেফটে 13 কিলোমিটার, এটা নয়, এটা 4, 13 কিলোমিটার এখানে আসলো লেফট 13 কিলোমিটার, তারপর আবার লেফট 3 কিলোমিটার, আবার লেফট 3 কিলোমিটার, এটা 17, তাহলে এটুকু হচ্ছে 3, মানে এর সমান, এটা 3 কিলোমিটার আসলো, পয়েন্ট কোথায় পি, তাহলে এ আর পির মধ্যে ডিস্টেন্স কত হবে, এটা 4 কিলোমিটার ওয়েস্ট, এটা হচ্ছে 4 কিলোমিটার ওয়েস্ট। পরের কোশ্চেনটা দেখো, হাউ মেনি সাচ ইভেন ডিজিট আর দেয়ার, how many such even digit are there which is immediately preceded by a perfect square মানে 2 4 9 16 এরকম থাকবে, preceded perfect square how many digit immediately followed even number, even digit, তাহলে দেখি 9 এর ইভেন, 9 এর পরে ইভেন,
9-এর পরে ইভেন থাকবে 9, 9, 6, 3, 9 ইভেন না, 9, 9 এটা একটা পেয়েছি, তাহলে 1। তারপরে আবার ডাইরেকশন কি বলছে, হ্যামন স্টার্ট এ টুয়ার্ডস ইস্ট, এ থেকে স্টার্ট, তারপর ইস্টে কত গেল, 3 কিলোমিটার ইস্টে গেল, তারপর আবার রাইট 5 কিলোমিটার, রাইটে 5 কিলোমিটার গেল, তারপর সেখান থেকে আবার রাইটে 5 কিলোমিটার, আবার রাইট, সরি কি বলছে, হিট রাইট টার্নস ড্রাইভ 5 কিলোমিটার, টার্নস রাইট, আবার রাইট কত 6 কিলোমিটার, আবার 6 কিলোমিটার, এখানে এগুলো মিশাই, আবার 6 কিলোমিটার, আবার 6 কিলোমিটার, মানে এটা 3, এটা 6 কিলোমিটার, একটু বেশি নিতে হবে, রাইট। এবার 5, আবার রাইট 5 কিলোমিটার, আবার রাইট 5 কিলোমিটার, আবার রাইট 5 কিলোমিটার, তারপর আবার লেফট 8 কিলোমিটার, আবার লেফট 8 কিলোমিটার, লেফট 8 কিলোমিটার, এইদিকে 8 কিলোমিটার, এইদিকে 8 কিলোমিটার, তারপর স্টপ পয়েন্ট পি, স্টপ পয়েন্ট পি। এবার হাউ ফার অ্যান্ড শর্ট টুয়ার্ডস হুইচ ডাইরেকশন হি ড্রাইভ টু রিচ পয়েন্ট এ, আচ্ছা কোন দিকে যেতে হবে, আবার এ থেকে ইস্টে যেতে হবে, এখানে 8 আর এটা তাহলে কত হবে, এটা 3, তাহলে এটা 3, এটা 3, তাহলে 8 3 11 কিলোমিটার তাকে ইস্টের দিকে যেতে হবে। তারপর এটা দেখো SDFH এর কোড হচ্ছে VYIC, এটা তাহলে SV, এটা 19 22, তাহলে কত, 19 3, আর এটা আচ্ছা, আর কার কোড NUAY এর কোড লাগবে, তাহলে +3 EH 3 3, আচ্ছা সবগুলোই তো লাস্টের সেম, তাহলে N এর 3 যদি করি 14 3 17, 17 হচ্ছে কিউ, আর এটা H, এটা হচ্ছে 3, আর এটা 8 -5, Y 20, তাহলে T20, কিউটি দু জায়গায় আছে, তাহলে আর এটা দেখি 6 আর 9 -3, তাহলে এটা -3 যদি করি, -3 +3, এটা +3, তাহলে 4D। পরেরটা দেখো বেশ ইংলিশ ডাস নট কোন গ্রুপের মধ্যে নেই, তাহলে IOL 9 15 আর 12, আর এটা কত C 3 9, আর E হচ্ছে 5, এটা 6 3, এটা কত 6, এটা 4, না PVSP 16 22 আর 19, 16 কত 6, ডিফারেন্স কত 6, আর এর ডিফারেন্স 3, তাহলে এটা আলাদা স্যার, আরেকটা আছে G, এটাই আলাদা দেখাচ্ছে C, এটা, তাহলে এখানে একটা সিলোগিজম, সাম অরেঞ্জ আর পিচেস, সাম অরেঞ্জ পিচেস আর নো পিচেস ইজ ক্যারট, পিচেস ক্যারট না, পিচেস ক্যারট না, তাহলে সাম অরেঞ্জ আর ক্যারট, সাম অরেঞ্জ ক্যারট, এখানে ডেফিনেট কিছু বলেনি, তো অল ক্যারট আর পিচেস, অল ক্যারট পিচেস, এখানেও কিছু ডেফিনেট বলেনি, নাইদার নর। পরের কোশ্চেনটা দেখো, এটা তাহলে 43 মাইনাস মিন্স কি, মাইনাস মিন্স গুণ 17, আর ভাগ মিন্স প্লাস 147, আর প্লাস মিন্স মাইনাস 362, আর গুণ মিন্স ভাগ 2, তাহলে 2 18 1 মাইনাস 147, আর এটা 17 4 সুতরাং 68, আর 3 সুতরাং 51, 1 8 5 13 3 3 7, এটা কত হবে 147, তাহলে 4 হাতে 1 5 3 34, তাহলে -34, তাহলে 11 7,
তাহলে 697 এটা হচ্ছে। ওই 3টা করিনি রে, 3টা করিনি, এখনো 3টা আছে। দেখি 3টা কোনটা এটা এটা তো বড় আছে। এর সঙ্গে কত, 3 এর স্কোয়ার যদি করি 9 মাইনাস 11, এটা 2 হচ্ছে। তাহলে কোনটার স্কোয়ার, 33-এর স্কোয়ার, 33-এর স্কোয়ার মাইনাস যদি 7 করি, 33-এর স্কোয়ার কত, 1089, 1089। 33-এর স্কোয়ার করলে কত, 1089 নাকি, এটাই তো, 3 × 9। 33-এর স্কোয়ার করলে ওটাই তো হবে, 33-এর স্কোয়ার করলে 1089 মাইনাস যদি 7 করি তাহলে এটা কত, 2। তার মানে এটা ম্যাচ করছে না। তাহলে 34-এর স্কোয়ার করলে কত, 6, 103, মানে 34-এর 1156 থেকে যদি 21 বাদ দিই তাহলে 5 5 5 আর 2 এটা 3। হ্যাঁ, তাহলে এটা ম্যাচ করছে এটা। আর কোনটা বাকি আছে, 14 নম্বরটা হয়েছে, বাকি 17 নাম্বারটা দেখি। সো 7 পিপল সার্কুলার টেবিল, 7 পিপল, 1 2 3 4 5 6 7 সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, আই ইমিডিয়েট লেফট অফ ডি, আইটা ইমিডিয়েট লেফট অফ ডি, আর জে ইমিডিয়েট নেইবার অফ, যেটা ইমিডিয়েট নেইবার অফ বি আর কে, কেটা থার্ড লেফট অফ ডি, কেটা হচ্ছে থার্ড লেফট, কেটা থার্ড লেফট অফ ডি, কেটা থার্ড লেফট অফ ডি, এল ইমিডিয়েট নেইবার, এলটা কে এর সঙ্গে না, তাহলে কে থার্ড লেফট 1 2 ডি এর হচ্ছে আই, আবার কে এর সঙ্গে এল হবে না, বি আর জে দুটো একসঙ্গে হবে, বি জে কে, তাহলে বি, এখানে যদি বি দিই, জে, এখানে জে দিতে হবে, জের ইমিডিয়েট এটা, আবার বি, তাহলে বি, আর কে এর সঙ্গে এল হবে না, তাহলে এল এখানে হবে। তাহলে হু সিটস সেকেন্ড রাইট অফ সি, ডি। তারপরে আর কোনটা বাকি আছে, 22 নাম্বারটা কি বলছে, 22 নাম্বারটা কি বলছে যে 22 নাম্বারটা কি বলছে, ইফ অল নাম্বারস আর অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে সমস্ত নাম্বার, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, বড় থেকে 912, তারপর 853, তারপর 742, 657 আর 100, এত যদি সাজাই তাহলে কি হবে, পজিশন অফ হাউ মেনি নাম্বারস উইল রিমেন আনচেঞ্জ, মানে লাস্টেরটা তো থাকছে আনচেঞ্জ, তারপর 657 এটাও আনচেঞ্জ, তারপরে মানে দুটা, তারপর আর নেই। আচ্ছা, সবগুলো করা হয়ে গেছে, এবার দেখা যাক আজকের মকে কত নাম্বার আসে। ওয়াও, ও সবগুলো ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ফুল স্কোর হয়ে গেল। এবার নেক্সট মানে পিওয়াই এগুলোই, মানে এই টাইপের সবগুলোই আসবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে।